গা মাথা না হলে পাকা শুধু করে দেও ভাবি তুমি চিন্তা করো না 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 আমি কোনো চিন্তা করবো না তুমি তাড়াতাড়ি আগে মাথা দিলো আচ্ছা এই যে বাচ্চা মাথা আকাশ দুটি চোখে ভাবি হয়ে গেছি তারা হ্যাঁ তারা হয়ে বসে থাকো তোমার যে কাজ দিছে সেটা কি করছো কি কাজ জানি ভাবি ওই যে কি কাজ এটাই মনে নেই ও ওই যে রিপোর্ট গুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা যাবো এত তাড়াতাড়ি যাচ্ছি তো তাড়াতাড়ি করবো না কতদিন পর আমার বাচ্চা হচ্ছে কত খুশি যে লাগতেছে আমি দেখতে চাই বাচ্চাটা কি রকম কি পজিশনে আছে ও তাই তাহলে আমি যাই রিপোর্ট গুলো নিয়ে আসি হ্যাঁ আচ্ছা যাও দেরি করবা না যা আচ্ছা আসবা তুমি কিছু খাইবা ভাবি আসার সময় একটু তেঁতুল না তেঁতুল হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি তাড়াতাড়ি আসবা দেরি করবা না আচ্ছা 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 অনেকদিন পর আমি মা হচ্ছি আমার যে কি খুশি খুশি লাগতেছে এই বাড়ি ভোরে কত আনন্দ হইব ও আসার আগে আমি কাজগুলো সাইডে বাদাই সবই ঠিকঠাক আছে কিন্তু ভাবির এগুলো বলা যাবে না ভাবি যে ভাবিরে তো আমার হাত টাচ বোঝায় লাভমেন করতে হবে কারণ এত সুন্দর ভাবিটা ছাড়া যাবে না আর ভাই থাকে বিদেশ এই টিক্সে আমার একটা চান্স দিয়ে ভাবিরে আমার কিছু করতে হইব যাই হোক ভাবিরে উল্টা পাল্টা বোঝায় সুন্দর করে ভাবিরে আমার কাছে রাখতে হবে ভাবিরে টাকিয়ে যা বোঝালের বোঝাই আমার করে নিতে ভাবি ও ভাবি আরে নিচে আসো জলদি কথা আছে এই তো আসতেছি আসো আসো কথা আছে রিপোর্ট আনছো রিপোর্ট আনছি ভাবি দেখি দেখি বাচ্চাটা কি পজিশনে আছে কিন্তু আমি তো এটা কিছু বুঝি না আমার একটু বুঝাই দাও আচ্ছা আমি তোমাকে বুঝাই দিই ভাবি ভাই সব কিছু বানাইতে হয়ে গেছে শুধু একটা জিনিস বানাইতে হয়ে যায় নাই একটা জিনিস বানাই নাই কি সেটা হলো মাথা কি মাথাটা বানাইতে হয়ে যায় নাই এটা কি বলতেছো তুমি মাথা ছাড়া কি বাচ্চা হয় নাকি সবই বানাইছে কিন্তু মাথাটা বানাইতে হয়ে যায় নাই তবে একটা কাজ করলে হবে মাথা বানাই নাই তাহলে এখন এই মাথাটা কেমনে বানানো যায় ভাবি মাথাটা কিন্তু আমি বানাইতে পারি দূর তুমি কেমনে মাথা বানাইবা তুমি যদি কিছু মনে না করো আমি পরে সব দেখাই দিই সব বুঝাই দিই সব করে মাথা বানাই দিই সবই তো বুঝলাম কিন্তু মাথা ছাড়া বাচ্চা তো জন্ম নিতে পারবে না আরে সবসময় সবকিছু হয় না কিছু কমতে থাকে বললাম না ভাইয়ের সবই বানাইছে মাথাটা বানাইতে জানে তাহলে একটা কাজ করো তোমার ভাইয়ের কাছে ফোন দাও এক্ষুনি ফোন দিয়ে নিয়ে ভাইয়ের কাছে কেমনে ফোন দিই ভাই তো বহুত দূরে থাকে তাহলে এই বাচ্চার মাথা কেমনে আসতে লাগবো 3-4 বছর ছুটিতে তুমি কোনো টেনশন করো না এই মাথা দেওয়ার ব্যবস্থা আমি করতেছি আরে আমার 2 মাস সময় আছে 2 মাস পরে বাচ্চা হবে মাথা ছাড়া কি বাচ্চা হবে না আমি দিতে পারবো তো মাথা তোমার তো কইছি তুমি মাথা দিবা মানে আমি পারবো তুমি কেমনে মাথা দিবা সেটা আমার উপরে ছেড়ে দাও তুমি এখন রিপোর্টটা নিয়ে উপরে যাও আমি ফ্রেশ ট্রেশে খাওয়া দাওয়া করে আমি আইতেছি তোমার মাথা দেওয়ার ব্যবস্থা আমি করতেছি তুমি কোনো টেনশন করো না এবার কইছে আল্লাহই জানে কেমনে মাথা হইব মাথা ছাড়া কি বাচ্চা তুমি কোনো হবে টেনশন করো ভাবি আমি সব ব্যবস্থা করব তুমি এখন উপরে যাও আমি ফ্রেশ ট্রেশে খাওয়া দাওয়া যাইতেছি কোনো টেনশন করবো না কিন্তু মাথা আমি দিমু কোনো টেনশন করো না তাহলে আমি গেলাম ভাবি তাড়াতাড়ি আসো বাচ্চার মাথা না হইলে কি কামড়ায় না করে ধুয়ে গেল বাচ্চাটা দিল সব পরিপূর্ণভাবে দিব না হাত দিল পা দিল মাথাটা দিল না মাথা ছাড়া বাচ্চা কি হয় হ্যাঁ কি কামড়াই করলো আরো আমারে বলে পাগল আমি নাকি পাগল এখন আমার সাথে তো ও বড় পাগল এতদিন পর বাচ্চা একটা হইলো তারও আবার মাথা নাই মাথা না দিয়ে বিদেশ চলে গেল এত করে বললাম বিদেশ যাওয়ার দরকার নাই থাইকে যাও এখন যদি কাছে থাকতো এখন মাথাটা হয়ে যেত না
আর মাথা ছাড়া বাচ্চা ডেলিভারি কি আর হওয়া সম্ভব? আছে আর 2টা মাস বাচ্চা হওয়া। আর ফোন দিলে আসতেও পারবি না, এত দূর থেকে আসতে কত টাকা খরচ হবে। আবার তো বিশ্বাসই করবি না, কবি তো তুই পাগল হয়ে গেছিস। ভাবি, ও ভাবি, আমি কি আসবো? হ্যাঁ আসো। আর চালু করো, দেরি করো কে? বাচ্চাটার মাথা বানাই তুলবো না, কারণ বাচ্চা তো হওয়ার সময় হয়ে গেছে। মাথা তো বানাই দিমু, তুমি এত বেহোশ সাথে কান্নাকাটি করতেছো কে? কান্নাকাটি কি আর শাদি করতেছি? মাথা যদি তুমিও না দিতে পারো তাহলে বাচ্চাটা কি কর তুমি? আমি মাথা দিয়া পারুম তো, তুমি কোনো টেনশনই করো না, তোমার আমি মাথা দিয়েই ছাড়ো। তাহলে দেরি করো না, তাড়াতাড়ি মাথা দিয়ে বলো। কেমনে মাথা দিবা? ভাবি তুমি এত তাড়াতাড়ি করো না, একদিনে তো হবে না, এভাবে আমার 1টা মাস কষ্ট করতে হইব। 1 মাস? 1 মাস কষ্ট করতে হইব, আর সবই হবে, তুমি চিন্তা করো না, বুঝছো? এই 1টা মাসে তোমার তো অনেক পরিশ্রম হইব না? তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য প্রতিদিন ভালো ভালো খাবার দেবো, দুধ ডিম দিব, তারপরে তুমি আমার বাচ্চার মাথাটা আচ্ছা বানাই তোমার দাও। বাচ্চার মাথাটা আমি দিব, যাও, তুমি তাও চিন্তা করো না। তাহলে এই বাচ্চাটার মাথা তুমি কেমনে বানাইবা? আরে বাচ্চার মাথা কেমনে দিমু? ভাইরে তুমি যেমনে দাও আমারও হেমনে দেন। তাইলে বাচ্চার মাথা হ্যাঁ শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করো, আগে আমার বাচ্চার মাথা দরকার। মাথা না হলে মাথা শুধু করে দেও। ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি তো না না, আছি। আমি কোনো চিন্তা করবো না, তুমি তাড়াতাড়ি আগে মাথা দিয়ে দাও। আচ্ছা এই যে বাচ্চার মাথা। শোনো, জি। যা করো তাড়াতাড়ি করো, আর বেশি বেশি জোরে জোরে করো, বাচ্চার মাথার যেন বেশি হয়। আচ্ছা ঠিক আছে। মাথা হইব তো? বলবো মানে বাবা, অনেক পরিশ্রম হইলো তোমার না? অনেক ঘামাই গেছো তুমি। চিন্তা করো না, তোমার জন্য 4টা হাঁসের ডিম আর 1/2 কেজি দুধ গরম করে দিবি। ভাবি মাথা হইব তো বাচ্চা? মাথায় যে শুরু হয়ে গেছে বাবা, এখন থেকে এই 1টা মাস করলে ফুল মাথা হয়ে যাবো। আচ্ছা, 1টা মাস ঠিক মতো তুমি করো, যাতে আমার বাচ্চার মাথাটা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই ভাবি এখন। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই আমি। যাক, আর কোনো চিন্তা নাই, এখন থেকে আমার বাচ্চার মাথাটা হয়ে যাব। আর ও তো কি কামড়ে না করে থুয়ে গেল, কখন এরকম কাক্কেল গান হয়েছে যে বাচ্চাটা মাথা না দিয়ে চলে গেল। ফিরে শুয়ে আসো। আমার বাচ্চার মাথাটা এতদিনে বড় হয়ে গেছে, 1টা মাস হয়ে গেল, 1টা মাস ধরে বাচ্চার মাথা দিতেই আছে। আজকে দেবর আসুক, দেবরে বলবো আজকে মনে হয় আজকের পর থেকে আর মাথা দেওয়ার দরকার নেই। পুরো 1টা মাস ধরে সে আমার করেই গেল। অবশ্যই বাচ্চার মাথাটা এখন সব সুন্দর হয়ে গেছে। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? আজকে এত দেরি করতেছে কেন আসতে? ভাবি আসবো? আর আসবো কি, আইসে পড়ো। এত দেরি করলাম কে আসতে? আরে আসলাম তাড়াতাড়ি খেতে। শোনো, তুমি তো 1টা মাস ধরে আমার করলা, আজকে শেষ দিন, আজকের দিনটা শেষ হলে মাসটা পূর্ণ। এতদিনে তো বাচ্চার মাথা হয়ে যাওয়ার কথা না? ভাবি সবই আস্তে আস্তে করেছে, আজকে দিনটা করলেই পুরো মাথা হয়ে যাবো না। আজকেও করা লাগবে? হ্যাঁ আজকে দিন করলেই তো পুরো মাথা হয়ে যাবে। তাহলে দেরি করতেছো কেন? তাড়াতাড়ি করো। ভাবি আস্তে আস্তে আজকে একটু ভাবি মজা করে করুন, মাথাটা সুন্দর করে পুরাটা হয়ে যায়। যত মজা করো, যত যেমনে করো, যেভাবে করো তুমি সেইভাবে করো। আমার দরকার বাচ্চার মাথা। তোমার তো মাথা দরকার, হ্যাঁ। আজকে করে এমন ভাবে সুন্দর করে দেবো, মাথা মতো একবার সুন্দর হয়ে দেবো। মোটু, নীলা, 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 এই চামারের বাচ্চারা কি করছে এসব? বিড়ালো তোকে তুমি মারতেছো কি জন্য? ও তো ঠিক কাম করতেছে।
ঠিক কাম করছে মানে? হ্যাঁ ও তো ভালো কাম করছে, আরো উপকার করছে, আমার উপকার করে দিচ্ছে। ও তাই তো বলি, তুমি তোমার উপকার হচ্ছে আর আমি লাগেজ নিয়ে এসে বাইরে দাঁড়িয়ে কাউকে না পেয়ে আমি সরাসরি এখানে ঢুকে দেখলাম এই উপকার তোমার হচ্ছে। হ্যাঁ ও ভালো উপকার করছে, তুমি যেটা করতে পারোনি ও সেটা করছে। মানে আমি যেটা করতে পারিনি? তুমি চুপ থাকো, আমারে বলতে দাও আগে। থাকবো মানে? হ্যাঁ আমি যেটা বলি সেটা ভালো করে শোনো। এই যে বাচ্চাটা তুমি দিয়ে গেছো না, হাত দিছো, পা দিছো, সবকিছু দিছো, কিন্তু তুমি মাথাটা দাও নাই। মাথা না দিয়ে বিদেশ চলে গেছো গা। পরে আমি আলট্রাসাউন্ড করতে দিছি, ও রিপোর্ট আনছে 1 মাস আগে। রিপোর্ট আনার পরে ডাক্তারে বলছে সবই আছে, বাচ্চার মাথা হয় নাই। পরে ও আমারে বলছে এই বাচ্চার মাথা দিতে হইব। এখন তুমি তো অনেক দূরে আছো, তোমার যদি আমি ফোন দিই আসতে পারবা না, অনেকগুলো টাকা খরচ। তার জন্য ও বুদ্ধি করে আমরা ভাবি ভাইরে ফোন দেওয়ার দরকার নাই, বাচ্চার মাথা আমি দিতে পারবো। তুমি জানো এই 1 মাস ধরে ও কত কষ্ট করে আমার বাচ্চাটা দিতেছে, আর তুমি ওরে মারতেছো। পাগলের পাগল, তুই পাগলই থেকে গেলি। পাগল আমি না, পাগল তুমি। চুপ ও কর। প্রতিদিন আমারে বাচ্চা দেয়। আরে বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ওই হাত পা মাথা বাদ দিয়ে বাচ্চা দেয় না, ও তোর সাথে ব্ল্যাকমেল করছে। তুই তো বুঝিস না, তুই তো পাগলই থেকে গেছিস। আরে ও আমারে কেন ব্ল্যাকমেল করতেছে? ও তো আমার আর উপকার করছে। আরে উপকার না, ও তোর সরল সোজা পায়ে ওই রিপোর্ট ভুল বুঝাইছে তোকে। ভুল বুঝিয়ে ও তার মনের আশা পূর্ণ করছে আর তোরে বোকা বানিয়েছে। তো জানে তো তুই একটু বোকা, তাই সরল পেয়ে ওই সুযোগে সব ব্যবহার করছে। তুই মাইনে নিচ্ছিস। এইসব তুমি কি বলতেছো? ও আমার সাথে এত বড় বেমানি করলো? তুই না বলছিলি যে ভাই মাথা দিয়ে যায় নাই, ডাক্তারে কইছে মাথা হয় নাই, তুই মাথা দিবি। তাহলে এগুলো কি শুনতেছিস? তোর ভাইয়ের কথা ঠিক? সবই সত্যি। আসলে বাচ্চা যখন পুরাটাই হয়, আমি আসলে তোমার এমনি করার জন্যই এগুলো সব বানায় বানায় কইছে। হারামজাদা, বেঈমান, মিথ্যাবাদী, প্রতারক। তুই কেন করলি আমার সাথে? তাই কেন করলি? কেন আমার সরলতার সুযোগ লেটে করলি? তুমি ঠিক ছিল, ও বলছিল। তুমি মালকে ভাই আমারে। এই তুই কি করে শিক্ষিত মানুষ এইভাবে মূর্খ ধরনের কাজ করতে পারলি, এত নিজ কাজ করতে পারলি? তোর নিজের ভাইয়ের বউ, ওর উপর তোর ভরসা ওকে রেখে গেছে। ওটা সরল সোজা মানুষ। 1 মাস ধরে আমার সাথে এইসব করছে। চুপ কর, বুঝতে পারছি। সরল সোজা মানুষের মায়ের মতো তুই কি করে পারলি? তোর কোন শিক্ষা, কিসের শিক্ষা এটা? ভুল হয়েছে ভাই আমার। আর এগুলোর কোনো ক্ষমা নাই। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি বিদেশ থেকে এতদিন পরে এসে যা দেখলাম, তোকে সামনে পেলে আমার মরতে ইচ্ছা হবে। এক্ষুনি বেরিয়ে যা। আমি জানি কোনোদিন তোর মুখ দেখে না। যা, বেরিয়ে যা। এই 1 মাস বোকা পেয়ে কি কত বড় জালিয়াতি করেছে, বিশ্বাস আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি, ওর শালাকে ধরতে পারি নাই। এই জন্যই তোমাকে বলি তুমি আরেকটু ভালো হও। তোমার পাগলামি এখনো সরল সোজা মন রয়েই গেছে, আর একটু সচেতন। আমি তো আর অনেক বিশ্বাস করছিলাম, ওরা তো আমার নিজের ভাইয়ের মতো দেখছিলাম, কিন্তু ও যে এরকম করবে এটা তো জানতাম না। যাক, যা হবার হয়েছে। এর মনে কিছু করে না, আমার লাগেজ বাইরে আছে, বিদেশ থেকে এলাম, একটু হাসি আনন্দ কত কি এনেছি, সব যেন মাটি না হয়ে যায়। চলো।